নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ফুলকপির কালিয়া। দেখো, একদম নিরামিষভাবেই তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, এখানে ফুলকপি নিয়েছি। একটা ফুলকপি আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর এখানে আছে আদা বাটা, 1 চামচের মতন দই, টক দই, আর আছে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। আর এখানে ডুমো ডুমো করে আলু দুটো কেটে নিয়েছি। এবার সবার প্রথমে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। এবার গরম জল বসিয়েছি। এবার দেখো, ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিতে প্রচুর পরিমাণে সার দিয়ে তৈরি হয়, সেজন্য একটু ভাপিয়ে নিলে দেখবে এই ফুলকপির যে সার দেওয়া হয় সেগুলো কিন্তু সব চলে যাবে। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার দেখো হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। এবার অল্প নুন দিয়ে দিলাম। আর অল্প হলুদ দিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তোমাদের এই ফুলকপির কালিয়া রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। এবার দেখো, ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়েছি। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, তারপরে মশলাগুলো অ্যাড করব। এবার দিলাম এটা আদা পেস্ট, আর জিরে বাটা দিলাম 1 চামচ, আর টক দই 1 চামচ। খুব বেশি মশলা কিন্তু দেইনি। আর টমেটো পিউরি দিলাম, এটা 3-4 চামচের মতন, এটা ঘরে করা টমেটো পেস্ট। এবার অল্প হলুদ দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার অবশ্যই গরম জল দেবে, তাহলে দেখবে ঝোলটা কিন্তু টেস্ট হবে ভালো। এবার ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার যে কাজু পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। যেহেতু একটু টক দই আছে সেজন্য আমি একটু চিনি দেব। চিনি দিলে একটু টক দইয়ের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয়ে যাবে। এবার দেখো, একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখো, একদম তৈরি কালিয়া। এবার নামিয়ে সার্ভ করে দেব। এইভাবে কালিয়া করে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।